फ्रेंड्स কোনো স্টুডেন্টের যদি তার বাংলা শিক্ষা পোর্টালে বা তার ট্রান্সফার সার্টিফিকেটে তার নাম এবং তার বাবা মায়ের নাম বা ডেট অফ বার্থের কোনো ভুল থাকে তাহলে প্রথমে ওর বাংলা শিক্ষা পোর্টালে তার নাম ডেট অফ বার্থ বা তার বাবা মায়ের নাম কারেকশন করতে হয়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে কিভাবে যদি কোনো স্টুডেন্টের নাম ডেট অফ বার্থ তার বাবা মায়ের নাম ভুল থাকে তাহলে কিভাবে কারেকশন করা যায়। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स কোনো স্টুডেন্টের যদি তার বাংলা শিক্ষা পোর্টালে নাম ডেট অফ বার্থ বা তার বাবা মায়ের নাম যদি ভুল থাকে তাহলে কারেকশন করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন বাংলা শিক্ষা পোর্টাল লিখে। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বাংলা শিক্ষা, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষা লেখা আছে, এখানে থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি কি করবেন, আপনার স্কুলের আইডি পাসওয়ার্ড এবং এই ক্যাপচার দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার স্কুলের পুরো ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এসএমএস, আপনি এখান থেকে এসএমএস পোর্টালেও যেতে পারবেন, স্কুল ইনফরমেশন দেখতে পারবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। আপনার স্কুলের নাম দেখাবে, আপনার ড্যাশবোর্ড দেখাবে। তারপর এদিকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউনিফর্ম আছে, স্টুডেন্ট এন্ট্রি এন্ড আপডেট আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এন্ট্রি। আপনি যদি কোনো স্টুডেন্টের নতুন এন্ট্রি করতে চান তাহলে আপনি এখান থেকে নতুন এন্ট্রি করতে পারবেন। এখান থেকে আপনি স্টুডেন্টের প্রোফাইল ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনি আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস, আপনি স্টুডেন্টের বেসিক ডিটেলস এখানে আপডেট করতে পারবেন। এখান থেকে আপনি স্টুডেন্টের আধার ডিটেলস আপলোড করতে পারবেন। এখানে স্টুডেন্টের ম্যাপিং করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডেন্টি, মানে স্টুডেন্টের আইডেন্টি আপনি এখানে আপডেট করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কোড দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, এখান থেকে যদি কোনো স্টুডেন্টের নাম ডেট অফ বার্থ বা তার বাবা মায়ের নাম যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে আপডেট বা কারেকশন করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখানে আপনি ওই স্টুডেন্টের স্টুডেন্ট কোড এখানে এন্ট্রি করে দেবেন। যদি আপনি স্টুডেন্ট কোড যদি না পান, যদি কোনো স্টুডেন্ট তার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসেছে ওই ট্রান্সফার সার্টিফিকেটে স্টুডেন্ট কোড লেখা থাকে, বা আপনি ডাইরেক্ট স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে আপনি ওখান থেকে স্টুডেন্টের কোড আপনি কপি করে এখানে পেস্ট করতে পারবেন। তো আপনি প্রথমে স্টুডেন্ট কোডটি নিয়ে নেবেন, নেওয়ার পর আপনি কি করবেন ওই স্টুডেন্ট কোডটি এখানে আপনি ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন সার্চ স্টুডেন্ট, তো আপনি কি করবেন এখানে সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ওই স্টুডেন্টের পুরো ডেটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টুডেন্ট কোড দেখাবে, তারপর স্ট্যাটাস দেখাবে, ওই স্টুডেন্ট অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ আছে ওটা এখানে দেখাবে। তারপর এখানে স্টুডেন্টের নাম দেখাবে, যদি ওই স্টুডেন্টের নাম ভুল থাকে তাহলে আপনি এখান থেকে ওই স্টুডেন্টের নাম কারেকশন করতে পারবেন। যদি তার ডেট অফ বার্থে কোনো ভুল থাকে তাহলে আপনি এখান থেকে ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন। যদি ওর ফাদার্স নেম ভুল থাকে, তার বাবার নাম যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে ওই স্টুডেন্টের বাবার নাম কারেকশন করতে পারবেন। যদি তার মায়ের নাম ভুল থাকে তাহলে আপনি ওই স্টুডেন্টটি এখান থেকে মায়ের নামও কারেকশন করতে পারবেন। তো আমি এখন ওই স্টুডেন্টটির ডেট অফ বার্থ কারেকশন করতে চাই, তাই জন্য আমি কি করবো এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর ওই স্টুডেন্টটির ডেট অফ বার্থ ভুল আছে, তো আপনি কি করবেন, যদি কোনো স্টুডেন্টের আপনার কাছে যদি কোনো ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে আপনি ক্যালেন্ডার থেকে ওই স্টুডেন্টটি রাইট মানে ঠিক ডকুমেন্টস দেখে ওর ঠিক ডেট অফ বার্থ যেটা হবে ওটা আপনি এখানে চুজ করে নেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডিটেলস অপশন আছে, তো আপনি কি করবেন এখানে আপডেট ডিটেলসে ক্লিক করে দেবেন। আপডেট ডিটেলসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেট ডিটেলস স্টুডেন্ট কোড দেখাবে। তো আপনি এইভাবে যদি কোনো স্টুডেন্টের তার নাম, তার বাবা মায়ের নাম বা তার ডেট অফ বার্থে কোনো ভুল থাকে তাহলে আপনি বাংলা শিক্ষা পোর্টাল বা তার ট্রান্সফার সার্টিফিকেটে কারেকশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।